এই মেয়েটা, এই লাজুই হচ্ছে চোর, বের করে দাও ওকে বাড়ি থেকে। এমনটাই বলতে শোনা গেল অনুভবের বাড়ির লোকেদের। হঠাৎ কেন এমন বলল তারা? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব থানা থেকে ফিরে এসে বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে চোর হচ্ছে আমাদের বাড়িরই একজন, আমাদের বাড়ির ভেতরের লোকই, বাইরের কেউ না। তখন তো অনুভবের মা একটা সময় গিয়ে ভেবেই নেয় তাহলে এই লাজুই চুরি করেছে। লাজুই তো অনেক দিন ধরে এখানে আছে, ও তো বাইরেরই লোক, ও কি আর ঘরের লোক? অনুভব যতই তাকে ঘরের লোক ভাবুক না কেন, এই ভেবে লাজুর উপরে যেন চড়াও হয়ে ওঠে অনুভবের মা। অনুভবের মা লাজুকে দেখিয়ে বলতে থাকে, আমি নিশ্চিত, আমি কনফার্ম যে এই মেয়েটাই চুরি করেছে, এই মেয়েটাই হচ্ছে একটা চোর। আর চোরকে তো কোনোভাবে এই বাড়িতে রাখা যাবে না, এই মেয়েটাকে এই বাড়িতে কিছুতেই রাখা যাবে না, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতেই হবে। মানে আমরা নতুন প্রোমোতে যেটা দেখেছিলাম সেটাই ঘটতে চলেছে আগামী পর্বে। এরপরে যে লাজুকে সবচেয়ে বেশি ভালোবাসত অনুভবের বাবা, সেও একটা সময় গিয়ে রেগে যায় লাজুর উপরে। ঠাম্মির কাছে গিয়ে বলে, মা, আজ থেকে তুমি তোমার ঘরে একা শোবে, তোমার সাথে আর কাউকে থাকতে হবে না, কেউ শোবে না তোমার সাথে, কাউকে তুমি নেবে না মা। আর ঠাম্মিও তখন আশ্চর্য হয়ে যায়, কী বলবে ভেবে পায় না। লাজুকে নিয়ে অনুভব আর ঠাম্মি দুজনেই পুরো বেকায়দায় পড়ে যায়। এবার এরকম খারাপ সময় থেকে লাজুকে কিভাবে টেনে বের করবে? লাজু কি নিজে নিজে বাঁচার চেষ্টা একবারও করবে না? সে তো জানে যে সে চুরিটা করেনি, আর কে চুরিটা করেছে, মানে বনলতা যে চুরিটা করেছে সেটা তো লাজু ভালো করে জানে। লাজু কি সত্যি শেষ পর্যন্ত কিচ্ছু বলবে না? তাকে যে সবাই এরকম চোরের অপবাদ দিচ্ছে, সে কি বনলতা দিদির নামটা বলবে না? মানে সবসময় এই বনলতাকে পুরো আড়াল করেই রাখবে? এবার দেখার পালা লাজু তার নিজের সিদ্ধান্ত কি করে নেয়, কি করবে লাজু। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।